রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না। ওই রসুল যার বুকের উপরে ঘুমাইছেন তার অবস্থা কিরকম হওয়া উচিত একটু ভাবেন। যে রসুলের পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছের কান্না বাহির হয়ে যায়, মেম্বরে পা দিতে দিতে দেরি, চিৎকার দিতে দেরি করে না। আল্লাহ রসুল নাইমা আইসা সান্ত্বনা দেন। যে রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। গাছ দূরে ছিল, আল্লাহ রসুল দূরে ঘুমাইতেছিলেন। মানুষের মতো হাঁটতে হাঁটতে আইসা মাথার কাছে দাঁড়াইছেন, আবার নিজের জায়গায় চলে গেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের থেকে উঠার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম? বলে কি? বলে গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, মাথার কাছে দাঁড়াইলো, আবার চলে গেল। বলো দূর থেকে দেখতে ছিল, ওর মন ভরতে ছিল না। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনার বন্ধু এত কাছে আসলো, একটু আরো কাছে যেয়ে দেখতে অনুমতি দেন না। তো আল্লাহ ওর দোয়াকে কবুল করছেন, অনুমতি দিয়েছেন, ও মাথার কাছে দাঁড়ায় আমাকে দেখা গেছে। ওই রসুলকে যে 44 বছর পালে, ও কোথায় যাওয়া উচিত? জান্নাতে যাওয়া উচিত। হায় হায়, আপনি বলেন জান্নাত, আমি তো মনে করি জান্নাতের উপরে যাওয়া উচিত। আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনেনই না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদিও মানুষ মেরাজ অন্যভাবে বয়ান করে, আমি অন্যভাবে বয়ান করি। জানি না ওলামা পক্ষে দিবে কি বিরুদ্ধে যাবে এটা জানি না, কিন্তু আমার মন বলে জিবরিল আলাইহিস সালাম আসতেছিলেন আর কথা বলতেছিলেন, হাঁটুতে হাঁটু লাগায়ও কখনো কথা বলতেন বন্ধুর সাথে। আল্লাহ মনে হয় সইতে পারতেছিলেন না যে জিবরিল এরকম আর চলতে দেওয়া যায় না। তুমি বন্ধুর কাছে যাবে, হাঁটুতে হাঁটু লাগায়া বসবে, বন্ধু তোমাকে দেখবে, তুমি বন্ধুকে দেখবে, কথা তুমি বলবে, বন্ধু শুনবে, বন্ধু বলবে, তুমি শুনবে। জিবরিল এটা আর চলতে দেওয়া যায় না, আমি বন্ধুকে উঠায় নিয়ে আসবো, তোমাকে আউট করে দিব, বন্ধুকে পাশে বসাবো, আমি বলবো বন্ধু শুনবে, বন্ধু বলবে আমি শুনবো। আমার মনে হয় মেরাজ এই জন্য ছিল, আমার মনে হয় মেরাজ এই জন্য ছিল যে সবার সাথে তো কথা বলি জমিনে রাইখা, বন্ধুর সাথেও যদি জমিনে রাইখা কথা বলি তাহলে শোভা পায় না। যদিও জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রাইখা, বন্ধুর সাথে যখন পালা আসছে কথা বলার, বলছে বন্ধু শোভা পায় না, আপনাকে জমিনে রাইখা কথা বলি, উঠা চইলা আসেন, পাশে বসেন, দুইজনে পাশাপাশি বৈশা কথা বলবো। আমার মনে হয় মেরাজ এই জন্য, আমার মনে হয় মেরাজ এই জন্য, আমার মনে হয় মেরাজ আমেনার কান্নার জন্য।